ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال رسول الله صلى الله عليه وعلى آله وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور تستغيث من تريد تدام لفظيت من تريد سدام تشبهيت جدام غمسحرام وشكويت جدام سمع الكلام لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে তার পবিত্র ঘর মসজিদে তার হুকুমকে আদায় করার জন্য কবুল মঞ্জুর করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? অনেকেই বেজার মনে হয়, এজন্য তাদের কথা আওয়াজ উঁচু হয়। আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোবেসে মহব্বত করে তার ঘরে নিয়ে আসছেন। আমাদের দুঃখের খুশি আর কি খুশি দিতে, কারণ আপনার আমার মতো অনেক মানুষ এখন রাস্তাঘাটে বিভিন্ন খারাপ কাজের মধ্যে লিপ্ত আছে না, সেখান থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে বিরত রেখে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আনলেন। এজন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে হাকিমের মধ্যে থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস করেছি। আল্লাহ পাক যেন এই আয়াত এবং হাদিসের উপরে দুটি কথা আমাকে বলার জন্য আপনাদেরকে শোনার জন্য কবুল করুন। এজন্য আমরা সকলে বলি আমিন। পৃথিবীতে আমার বাবা মা এবং আমার দাদা দাদি অথবা তার বাবা মা পৃথিবীতে যারা আসছে তারা কেউ না কেউ কারো মাধ্যমে দুনিয়াতে আসছে কিনা? তো সেই ধারাবাহিকতায় আপনি আমি আমাদের মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসছি। তো এই যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে আসলাম, এই মা বাবার কিছু হক আদায় করার দরকার আছে কিনা? আছে। এটা সন্তানের জন্য পিতা মাতার যে হক, সেই সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে আলোচনা করেছেন যে তুমি তোমার পিতা মাতার জন্য দুনিয়াতে কি করবা, তুমি তোমার পিতা মাতার জন্য দুনিয়াতে কি কাজ করবা, তোমার পিতা মাতার কি খিদমত করবা, এটা আমি আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে তোমার জন্য লিখে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তুমি তোমার মা বাবার জন্য এই কোরআনে কারিমে নির্দেশনা অনুযায়ী যদি তুমি কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি সন্তানের দোয়া আমি আল্লাহ পাক কখনো ফেরত দেব না। এই মা বাবার জন্য কোন কোন সন্তান আমরা 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে হাত উঁচু করে দেন। আল্লাহ আমাদের যাদের মা বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়েছে তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিন। আর যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে নিয়ে খায়াত দারাজ করুন এবং তাদের বেশি বেশি খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আমার উম্মতদেরকে জানায় দাও আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সেজন্য তার মা বাবার প্রতি ইহসান দিবে। প্রথমে আল্লাহ পাক ইহসানের কথা বলেছেন। ইহসানের ব্যাখ্যাতে বহু করব। ইহসান এটা এমন একটা শব্দ যেটা তার যেই জিনিসটা পাওয়ার জন্য তার থেকে অতিরিক্ত দেওয়ার নামই হলো ইহসান। মা বাবা আমাকে ছোট্টবেলায় হয়তো একটি জামা কিনে দিয়েছে, কিন্তু আমি বড় হওয়ার পর আমার মা বাবা যখন বয়স উপনীত হয়ে যাবে ওই সময় তো আমার মা বাবা
টাকা পয়সা ইনকাম করতে পারবে না, আমি সন্তানের পক্ষ থেকে ওই মা বাবাকে দুইটা কাপড় কিনে দেওয়া, এটা নাম ইহসান। অর্থাৎ তার যে পাওয়ার যোগ্য এটার থেকে অতিরিক্ত দেওয়ার নামই হলো ইহসান। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য একটা মা বাবার মাধ্যমের ব্যবস্থা করে দিলাম, যে মা বাবার মাধ্যমে দুনিয়াতে সন্তান আসবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, হে নবী আমার উম্মতকে জানা দাও, তারা যেন আমি আল্লাহ পাকের আদেশ এবং নিষেধ থেকে মানার পর যেন তারা তাদের মা বাবার ইবাদত করে। ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তার মা বাবার সাথে ইহসানের সাথে কথা বলে, ইহসান করে, ইহসান করে, ইহসান করার অতিরিক্ত জিনিস দেওয়া। إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما إما يبلغن عندك الكبر, ওই মা বাবা যখন তারা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, অথবা তাদের মধ্য থেকে একজন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাও, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, ওই সন্তান যেন তার মা বাবার সাথে সুন্দর কথা বলে, قَوْلًا كَرِيمًا أي قَوْلًا جَمِيلًا, ওই মা বাবার সাথে এমন কথা বলবে যে মা বাবা তার সন্তানের কথাটাকে নিজের মধ্যে নিতে পারে। এমন দুনিয়াতে মা বাবা আছে জীবনে স্কুলে লেখাপড়া করে না, কিন্তু তার সন্তানকে কত কষ্ট করে লেখাপড়া করে উচ্চ শিক্ষা দেওয়ার জন্য বাইরে পাঠায় যায়, কিন্তু ওই সন্তান আমেরিকায় যাওয়ার পর ওই সন্তান ইংরেজি ছাড়া কথা বলতে পারে না। আল্লাহ নিষেধ করেছেন, না না, তুমি তোমার মা বাবার সাথে কওলান কারীমা বলে যেই কথাটা তোমার মা বাবা বোঝে। আল্লাহ তাআলা জানাতে, আমার সন্তান, তুমি তোমার মা বাবার সাথে এমন কথা বলো যে মা বাবা তোমার কথা বুঝে, তোমাকে আমি ইংরেজি বলার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে আরবি শেখার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোমাকে উর্দু ফার্সি শেখার জন্য পাঠাই নাই, আমি আল্লাহ জানাইয়া দেই তুমি তোমার মা বাবার সাথে এমন কথা বলো, এমন আচরণ বলো, তোমার মা বাবা এই কথাটা বুঝবে, এই কথাই তুমি তোমার মা বাবার সাথেই বলার নামই হলো কওলান কারীমা। আল্লাহ তাআলা প্রথম কথা বললেন, তুমি তোমার মা বাবার সাথে ইহসান করো, ইহসান। এরপরে দ্বিতীয় নম্বর আদেশ করেছে, তুমি তোমার মা বাবার সাথে কওলান কারীমা বলো, কওলান জামিলা, যে কথাটা তোমার মা বাবা বুঝবে, এই কথা অনুযায়ী তোমার মা বাবার সাথে কথা বলে কওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন, আয়াতের মধ্যে বলেন, ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ, এ সন্তান, তুমি তোমার মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায়া দাও, বিনয়ের ডানা। এখানে প্রশ্ন থাকতে পারে, মানুষের কখনো ডানা থাকে না, ডানা থাকে পাখি, কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য ডানার কথা কেন বললেন? জাহিলিয়াতের যুগে আরবের লোকেরা তারা পাখির মাধ্যমে তাদের ভাগ্যগুলোকে নির্মাণ করত। একটা মানুষের জিন্দেগি কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, এটা তারা পাখির মাধ্যমে তারা যাচাই বাছাই করত। যদি পাখিটা ডান দিকে উড়ে যায় তাহলে তারা বুঝতো যে আমার কাজটা মঙ্গল হবে, আর যদি ওই পাখিটা যদি বাম দিকে চলে যায় তাহলে তারা বুঝতো আমার কাজের মধ্যে আমার কাজটা কখনো মঙ্গল হবে না। আল্লাহ তাআলা আরবের মধ্যে স্বভাবকে কোরআনে কারীমের মধ্যে জানায়া দেয়, হে দুনিয়ার উম্মতেরা, তোমাদের পিতামাতার জন্য তোমরা বিনয়ের ডানাকে বিছায়া দাও। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু ফি উনুকিহি, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে আমি আল্লাহ পাখির ডানা বিছিয়ে দিলাম। সেই
তুমি তোমার মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায় দাও। আল্লাহ তাআলা যেই দুইটা আমাদের ডানা দিয়েছে, একটা হলো কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে দুইটা করে ফেরেশতা দিয়েছেন। বলুন কয়টা? আর বলুন কয়টা? এই দুইটা ফেরেশতা একটা মানুষের জন্য পাখির ডানা। এই দুইটা ফেরেশতা বান্দা দুনিয়াতে যা করবা, এই দুইটা ফেরেশতা তোমার ভালো এবং খারাপ আমলনামাগুলো লিপিবদ্ধ করতে থাকে। তুমি ঘরের মধ্যে কি আমল করবা, মসজিদের মধ্যে কি আমল করবা, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই ডানাগুলো মানুষের সামনে বাড়ি করে দিবেন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, এ দুনিয়ার উম্মতেরা তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার দুই পাশের আমলনামাগুলো তোমাকে দায়িত্ব বলবো, ইকরা করো কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। করো তোমার আমলনামা, কি আমল করেছো এই আমলনামা তোমার জন্য আজকে আমি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া এবং না যাওয়ার জন্য ফয়সালা করে দিব। এজন্য আল্লাহ বলেছেন, তুমি তোমার মা বাবার জন্য বিনয় দ্বারা বিছায় দাও। বিনয় দ্বারা, এই বিনয়টা হলো কি? আল্লাহ তাআলা জানা দেয় এমন বিনয় দ্বারা বিছায় দাও যেন তোমার মা বাবা আর শব্দের জন্য তোমার কাছ থেকে না পায়। واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আমার আল্লাহ তাআলা জানা দেয়, হে সন্তান, তুমি তোমার মা বাবার জন্য আমার কাছে এমন দোয়া করো, ও দয়ার মালিক, আমার মা বাবা ছোট্টবেলায় যেরকম লালন পালন করে আমাকে এত বড় করেছে, ও আল্লাহ ওই তো লালন পালন আমরা আমার মা বাবাকে কখনো করতে পারবো না। তুমি আমার মা বাবার গুনাহ মাফ করিয়া দাও, আমার মা বাবার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও। এই দোয়া যদি আল্লাহ পাকের কাছে করো, আল্লাহ তাআলা বলেছেন এই দোয়াকে আমি আল্লাহ কখনো ফেরত দেই না। এটাই হলো কার মা বাবার জন্য বিনয়ের ডানা, এটাই হলো কার মা বাবার জন্য বিনয়। এই বিনয়ের ডানা যদি বান্দা পূরণ করতে পারো, আল্লাহ তাআলা বলেন তোমার দোয়াকে আমি ফেরত দেব না। তবে দুনিয়ার উম্মত একটা কথা জেনে রাখো, তুমি তোমার মা বাবার জন্য যদি দুনিয়াতে দোয়া করো, তাহলে তোমার পরে যে সন্তান আসবে এই সন্তান তোমার জন্য দোয়া করবে। আর যদি তুমি তোমার মা বাবার জন্য দোয়া না কইরা যদি তুমি দুনিয়ার মধ্যে তামাশার মধ্যে ঘোরো, তবে তুমি এটা জেনে রাখো তোমার সন্তান কখনো তোমার জন্য দোয়া করবে না। এজন্য আল্লাহ বলেছেন, ওয়াগফির লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ। তুমি তোমার মা বাবার জন্য বিনয়ের ডানা বিছায় দাও। এই বিনয়ের ডানা যদি বান্দা বিছাইতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নেব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে, এইজন্য পিতামাতার উপর সন্তানের জন্য যে হকগুলো রয়েছে তার মধ্যে এই কয়টা হক হলো সর্বোচ্চ পর্যায়ের হক। আর কয়েকটা হক হলো আল্লাহ রাসূল বলেছেন, একটা সন্তান যখন দুনিয়ায় রাখার পর মা বাবা দুনিয়া থেকে চলে যায়, ওই সন্তানের জন্য প্রথম নম্বর হক হলো তার মা বাবার কবরের পাশে গিয়া মা বাবার জন্য দোয়া করা। আজকে দুনিয়াতে অনেক সন্তান দেখলাম মা বাবা ইন্তেকাল হওয়ার পরের দিন থেকে সন্তান আর মা বাবাকে চিনে না, মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে না। আল্লাহ রাসূল ডাকতে বলে, হে উম্মত, আমি আল্লাহ রাসূল তোমাদের ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের মা বাবার ইন্তেকালে তোমরা তোমাদের মা বাবার কবরের পাশে গিয়ে দোয়া করো। আর দ্বিতীয় নম্বর হকের কথা আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলাম, তোমার মা বাবা যদি দুনিয়াতে দিন করে ইন্তেকাল হয়ে থাকে, তাহলে আমি আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলাম এই ঋণটা সন্তানের জন্য পরিশোধ করা জরুরি। আমি আল্লাহ রাসূল ঘোষণা দিলাম। তৃতীয় নম্বর হকের কথা আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার উম্মত মা বাবা ইন্তেকালের পর ওই সন্তানের জন্য জরুরি তার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা, তার আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া। যদি আমার মা ইন্তেকাল হয়ে যায়, আমি সন্তান হইয়া আমার নানার বাড়ি মামার বাড়ির লোকদের সাথে আর কখনো সম্পর্ক রাখি না। অথবা যদি আমার বাবা ইন্তেকাল হইয়া যায়, আমি সন্তান
সন্তান আমার চাচার সাথে সম্পর্ক রাখি না, আমার অন্য কোনো আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্ক রাখি না, কিন্তু আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছে তোমার মা বাবা যখন ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে যাবে, তুমি সন্তানের জন্য আমি আল্লাহ রাসূল আবশ্যক করে দিলাম ওই আত্মীয় স্বজনদের সাথে তুমি সন্তানের জন্য সুসম্পর্ক থাকে। এটা ইন্তেকালের পরে আল্লাহ রাসূল তার মা বাবার প্রতি সন্তানের হক দিয়েছে। আর জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূল বলেছেন সন্তানের উপর কয়েকটা হক আমি আল্লাহ রাসূল দিয়ে দিলাম। তার মধ্যে এক নম্বর হক হলো মা বাবার সাথে কিছুদিন পর পর সাক্ষাতের কথা আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন। তবে যারা প্রবাস জীবনে চলিয়া যায় তাদের কপালে তো এইটা জোটে না রে বাবা, কিন্তু এমন সন্তান দেখেছি তার মা বাবার কাছে খোঁজ নেয় না, কিন্তু প্রত্যেকটা দিনে তার স্ত্রী তার সন্তান সন্তানদের খোঁজ খবর নেয়, কিন্তু তার মা বাবার কখনো ওই সন্তান প্রবাস থেকে খোঁজ খবর নেয় না। এরকম আছে কিনা? এরকম আছে। আল্লাহ রাসূল বলে দিলেন হে দুনিয়ার উম্মত, তোমার মা বাবা যখন দুনিয়াতে জীবিত থাকবে তুমি তোমার মা বাবার সাথে কিছুদিন পর পর সাক্ষাৎ করবা। তোমার মা বাবা যেই চাহিদা যেই প্রয়োজন আছে এটা আমি আল্লাহ তাআলা সন্তানের উপর পূরণ করা আবশ্যকীয় করে দিলাম। মা বাবার জন্য সন্তান কতটা বড় রহমত, আর সন্তান মা বাবার জন্য কতই না রহমত। আল্লাহ রাসূল বলেছে তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, যদি তোমার মা বাবা তোমার কাছ থেকে কুফর শব্দ দেয়, তাহলে আল্লাহ পাক করেছে ওই সন্তান যখন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে কবরের বাড়িতে যাবে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম ওই সন্তানের জন্য আমি আল্লাহ তাআলা জাহান্নামকে রিজার্ভ করে দিয়েছি। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন জগৎ বিখ্যাত সাহাবী, কিন্তু মা বাবার সাথে খারাপ দুর্ব্যবহার করেছে। ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় তার জবান দ্বারা কালেমা বের হয় না, কালেমা বের হয় না, কালেমা বের হয় না। এই খবরটা যখন পয়গম্বরের নিকটে চলিয়া যায় সাহাবায়ে কিরাম পয়গম্বরকে ডাকতে বলেন ও আমার পয়গম্বর আপনার সাহাবী আলকামা তিনি তো একজন সাহাবী, ইন্তেকালের সময় তার জবান দ্বারা কালেমা বের হচ্ছে না, কারণটাকে একটু কারণটা আমাদেরকে বলেন। আমার পয়গম্বর জানিয়ে দিয়েছে কেন আমার জবান দ্বারা কালেমা বের হয় না। পয়গম্বর সাহাবায়ে কিরামকে ডাকতে বলেন হে সাহাবায়ে কিরাম দেখো আমার মা দুনিয়াতে বেঁচে আছে না। সাহাবায়ে কিরাম তালাশ করতে লাগলেন, তালাশ করতে 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 হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে পেয়ে গেলেন। আম্মাকে পাওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যখন নিয়ে আসলেন, আসার পর পয়গম্বর আলকামার মাকে ডাকতে বলতেছেন আলকামার মা তোমার সন্তান মৃত্যুর শয্যায় চলিয়ে গিয়েছে, তোমার সন্তান তো কালেমা পড়তে পারতেছে না, তোমার সন্তান যদি কালেমা ছাড়া মারা যায় তাহলে তোমার সন্তানকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিবে। এমন কি অপরাধ হয়েছে যে অপরাধটা আমি পয়গম্বরকে একটু জানায় দাও। আলকামার মা ডাকতে বলে পয়গম্বর এই দুঃখ আপনি আমাকে আর দিবেন না, আমার আলকামা আমাকে কষ্ট দিয়েছে, এই কষ্ট দেওয়ার কারণে আমি আলকামার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, আর তো আল্লাহ আমার দোয়াকে কবুল করে নিয়েছে, যার কারণে আমার আলকামার জবান দ্বারা কালেমা বের করতে চাচ্ছে না, এই জন্য আমার আলকামাকে আমি মাফ করে দেব না। পয়গম্বর ডাকতে বলে আলকামার মা যদি তোমার সন্তানকে মাফ না করিয়া দাও তাহলে আমি তোমার সন্তানকে দুনিয়াতে আগুন দিয়ে পুড়ে ছারখার করে দেব। আলকামার মা ডাকতে বলতেছে পয়গম্বর আচ্ছা আমার কোন এখানে দ্বিধাদ্বন্দ্ব নয়, আমার কোন নিষেধ না, আপনি আমার সন্তানকে পুড়ায় দিতে পারেন, তাহলে কি পরিমাণ দুঃখ দিয়েছে। পয়গম্বর সাহাবায়ে কিরামকে ডাকতে বলেন যাও 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 এই পাহাড় থেকে কিছু লাকড়ির ব্যবস্থা করো। ওই লাকড়ি আগে আমি আলকামাকে আলকামার মার সামনেই পুড়ে ছারখার করে দেব। আলকামার মা যারা পর পয়গম্বরকে ডাকতে বলতেছেন পয়গম্বর আপনি যদি আমার সন্তানকে আমার চোখের সামনে এই শাস্তির মধ্যে যদি ফেলায় দেন তাহলে আমি মা কখনো সহ্য করতে পারবো না। তো যান আমি আমার আলকামাকে মাফ করিয়ে দিলাম,
এই কথা মা বলা মাত্র আলকামা কালেমা করে দুনিয়া থেকে চিরবিদায় চলে গেলেন। খেদমতে মা দর পে দর কুল সুবহ শাম তাকে বাসি দর দু আলম নে কমাম। খেদমতে মা দর পে দর কুল ইখতিয়ারি তাকে বাসি দর দু আলম বখতিয়ার। মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা আল্লাহর জবাব দ্বারা কখনো তার কালেমা বের করতে চায় না। কিন্তু আমার সন্তান আছে ওই মা বাবাকে কত কষ্ট দিয়েছে, কিন্তু তার মা বাবা দুনিয়ায় নাই, দুনিয়া থেকে তার মা বাবা কবরের বাড়িতে রওনা দিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার কোনো উম্মত তার মা বাবাকে কষ্ট দেয় কিন্তু মাফ করতে এখনো পারে নাই, তার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, পয়গম্বর ওই মা বাবার কবরের পাশে গিয়ে যদি বান্দা আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল পড়ে, এগুলো পড়ে যদি তার মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিয়ে তার মা কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবে। এই জন্য মা বাবার খিদমত করব কিনা, আরো জবান করে বলুন খিদমত করব কিনা? করব। অনেক সন্তান আছে মা বাবার খিদমত করে না, কিন্তু মা বাবাকে দেখতে চায় না, মা বাবা নিজের মধ্যে তার ভাগ কখনো হয় না। এই জন্য অনুরোধ করে বলবো, যত কষ্টই হোক নিজের মা বাবাকে কখনো আপনি সারা দিবেন না আপনার কাছ থেকে। আপনার পরিবারের মধ্যে যদি আপনার মা বাবা থাকে, আল্লাহ তাআলা আসমান থেকে বরকত আপনার পরিবারকে দিয়ে দেবে। আল্লাহ তাআলা আপনার মা বাবা আপনার মধ্যে থাকার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিপদ এবং বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনার মা বাবার ওসিলা করে আপনাকে আল্লাহ হেফাজত করবে। এরকম অনেক ঘটনা হাদিসের মধ্যে ঐতিহাসিক করে লেখেন যে মা বাবার সাথে ভালো ব্যবহার করার কারণে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়েছে। হযরত মুসা পয়গম্বরকে আপনারা চেনেন না? নাম শুনেছেন তো? হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা বললেন, হে আমার পয়গম্বর, যদি আমার নিদর্শন দেখতে চাও তাহলে পাহাড়ের নিকটে চলে যাও, পানি সমুদ্রের নিকটে চলে যাও। হযরত মুসা পয়গম্বর তার খাদেমকে নিয়ে চলে গেলেন সেই সমুদ্রের কিনারায়। সমুদ্রের কিনারায় যাওয়ার পর আল্লাহ তাআলাকে ডাকতে বলেন, হে আল্লাহ, আপনি তো আমাকে আপনার নিদর্শন দেখার জন্য এই পাহাড়ের নিকট পাঠালেন, কই আপনার নিদর্শন তো এখানে নাই। আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাকতে বলেন, পয়গম্বর, যদি আমার নিদর্শন দেখতে চাও তাহলে এই সমুদ্রের মধ্যে তুমি পয়গম্বর ঝাঁপ দিয়ে পড়ো, এখানে আমার নিদর্শন আছে। হযরত মুসা পয়গম্বর তার খাদেমকে সেই সমুদ্রের মধ্যে পাঠা দিলেন। সেই সমুদ্রের মধ্যে পাঠানোর পর ওই খাদেম তো ওখানে আল্লাহ নিদর্শন দেখতে পায় না। আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি যাও খাদেমকে পাঠাও না। মুসা পয়গম্বর সেই পানির মধ্যে আবার ঝাঁপ দিলেন। দেওয়ার পর আল্লাহ পাকে নিদর্শন দেখেছেন। কি এমন নিদর্শন যে একজন সুন্দর যুবক একটা ঘরের মধ্যে বসে আল্লাহ তাআলা জিকির করতেছে। সেই সমুদ্রের মধ্যে এমন একটা ঘর আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন যে তার কোনো দরজা নেই, জানালা নাই, কিন্তু তার মধ্যে বিন্দু পরিমাণ পানি ঢোকে না। মুসা পয়গম্বর যুবককে ডাকতে বলেন, হে যুবক, দুনিয়াতে কি এমন আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এখানে এই এমন একটা সুন্দর নিয়ামত দিয়েছে? যুবক ডাকতে বলে, পয়গম্বর, দুনিয়াতে আমি এমন কোনো ভালো নেক আমল করিনি যার কারণে আল্লাহ আমাকে এখানে পাঠিয়ে দিয়েছে। মুসা ডাকতে বলেন, হে সন্তান, কি নেক আমল করেছো যার কারণে আল্লাহ এত সুন্দর একটা ঘর তোমাকে দিয়েছে? তবে তুমি কতদিন থেকে এই ঘরের মধ্যে বাস করো? বলে 2000 বছর থেকে এই ঘরের মধ্যে আমি বাস করি। সুবহানাল্লাহ। বলে তোমাকে ক্ষুধা লাগে নাকি? খাও। ওই যুবক ডাকতে বলেন, পয়গম্বর, যখন আমার ভিতরে ক্ষুধা অনুভব হয় তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে তার খাবার সাথে পাঠায় জান্নাত থেকে। সুবহানাল্লাহ। বলে এই আমলটা কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ তোমাকে এই নিয়ামত দান করেছে? ওই যুবক ডাকতে বলে, পয়গম্বর, আমি বেশি কোনো আমল করি নাই। দুনিয়াতে থাকার পর আমার মা বাবা যখন অসুস্থ হয়ে যায় আমি আমার বাবার খেদমত করেছি। আমার বাবা ইন্তেকালের সময়
আমার বাবা আল্লাহ তাআলাকে ডাকতে বলতেছেন, হে মালিক, আমার সন্তানের জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করবা যেই জায়গায় দীর্ঘ সময় থেকে ইবাদত করবে এবং তোমার নামে জিকির তাসবিহ তাহলিল করবে। হয়তো আল্লাহ তাআলা আমার বাবার দোয়া কবুলের কারণে আল্লাহ তাআলা আমাকে এই নিয়ামত দান করেছিলেন। বলে আর কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ জান্নাত দিয়েছেন তোমাকে? বলে আমার মা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার মা যখন অসুস্থ হয়ে পড়লেন, আমার মা বাবার আমি খেদমত করেছিলাম। বলে কি খেদমত করেছো? বলে আমার মা বাবা আমার মাকে আমি খানা উঠা খেয়েছিলাম নিজের হাত দিয়ে। বলে আর কি খেদমত করেছো? বলে আমার মা বাবার পিছনে প্রসব পায়খানা করেছে, এগুলোকে আমি সন্তান দিয়ে দিয়েছিলাম। ওই সময় আমার মা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিল, মালিক আমার সন্তানের জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করবা যেই জায়গাতে তোমার ইবাদত করবে, শুধু তোমাকে ডাকবে। আল্লাহ তাআলা আমার মা বাবার দোয়াকে কবুল করে দিন। এত সুন্দর একটা জায়গার ব্যবস্থা এই মাটির এই সমুদ্রের মধ্যে আল্লাহ দিয়েছে। এটা হলো মা বাবা তার সন্তানেরকে খেদমত করার কারণে আল্লাহ তাআলা এই নিয়ামত আল্লাহ তাআলাকে দান করেছেন। দুনিয়াতে এমন সন্তান আছে যারা মা বাবার খেদমত করতে চায় না। আপনি মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন ছিল মায়ের মাথা। এমন মাকে দেখলে আমার কষ্ট যায় চলে, যদি এমন মা থাকিত আমার জীবনে। এই মা বাবার কারণে সন্তান আল্লাহ পাকের কাছে দোয়া করে, মা বাবার কারণে সন্তান দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা লাখের ইজ্জতের সম্মান পেয়ে রাখে। যদি কোনো সন্তান তার মা বাবাকে কষ্ট দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দেয়, এইটা এই লেখে রাখতে পারেন ওই সন্তান দুনিয়াতে থাকা অবস্থায় কখনো ভালো কিছু আশা করা যায় না। এজন্য আমরা আমাদের মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ। যাদের মা বাবা দুনিয়ায় এখনো বেঁচে আছে, এই দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় নিজের মা বাবার যেই সমস্ত প্রয়োজন হাজত যা চাইবে তার থেকে অতিরিক্ত দিয়ে আমার মা বাবাকে আমি সন্তুষ্ট রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের মা বাবার হক, নিজের মা বাবার খেদমত করে দুনিয়া থেকে চিরবিদায় তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।